বাংলাদেশ ও ভারতের মানচিত্রের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিগুলোই ছিটমহল। এক দেশের ভেতরে ঢুকে গেছে আরেক দেশের ভূমি। ১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী সিরিল জন র্যাডক্লিফের মানচিত্র বিভাজন থেকেই উদ্ভব ছিটমহলের। এই উত্তর সাইডটা ১ নম্বর ছিট ভারতের, আর এটা আমরা হাঁটতেছি, এটা হলো বাংলাদেশ। এখানে কত শতক জমি? মানে ১১ শতক আর ২৪ শতক জমি। প্লেয়ার কোনটা? এই তো প্লেয়ার সামনে, এই যে ২৪ শতকের ১ শতক জমির দক্ষিণে বিন এই প্লেয়ার। আচ্ছা, তো এই পিলারের এইটা কোন জায়গা? এটা ২ নম্বর ছিট ভারত সিট। উত্তর গোথামারি। ভারতের সিটের নাগরিক হচ্ছি, কিন্তু এখন তো হই নাই, আমাদের কোনো মূল্যায়ন নাই, ভোট নাই, কোনো নাই, তাহলে আমরা মনে করো কারো পক্ষে এখন নাই। দুদেশের ভেতরে ১৬২ সিটে ৫১,০০০ জনসংখ্যার মধ্যে ভারতীয় ছিটে ৩৭,০০০ ও বাংলাদেশের ছিটে ১৪,০০০ লোক আছে। এ হিসেব সর্বশেষ জনগণনায়। এ মানুষগুলো এখন তাকিয়ে আছে মনমোহন সিংয়ের ঢাকা সফরের দিকে। সমস্যার সমাধান কিভাবে হবে, এখন উপর লেভেলে যেটা আলোচনা চলছে, যদি হয় সমাধানটা। বাংলাদেশও পাই না, ভারতও যাওয়ার পাই না, তা আমার বিচার আচার কিচ্ছু নেই। হয় বাংলাদেশ হোক, আর না হয় ভারত হোক, না হয় এই লোকগুলোর যাতায়াতের সুব্যবস্থা হোক। মুজিব ইন্দিরা চুক্তির আলোকে ছিট বিনিময়ের মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে, কিন্তু ৫১,০০০ মানুষের কি হবে? বলা হচ্ছে তাদের অপশন থাকবে। এই অপশন সম্ভব নয়, কারণ আইন করে দুদেশের মধ্যে নাগরিক বিনিময় বন্ধ করে দেয়া হয়েছে। সিটিজেনশিপের ব্যাপারে কিন্তু এক ধরনের ফ্রোজেন অবস্থা আছে। বাংলাদেশি ইন্ডিয়ান হতে পারে না, ইন্ডিয়ান বাংলাদেশি হতে পারে না। একমাত্র এক্সেপশন হলো বিবাহ ছাড়া এই চেঞ্জটা করতে পারে না। যদি ওই ধরনের অপশন দেওয়া হয়, তাহলে ওই অপশনটা যদি বলা হয় ছিটমহলে লিমিটেড, এটা অন্যভাবে ব্যবহার করা যাবে না, সেটা কোর্ট কতখানি মানবে, ওটা অন্য ধরনের জটিলতা আছে। বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটগুলোতে জমি আছে ১৭,১৫৮ একর, আর ভারতে বাংলাদেশের ছিটের পরিমাণ ৭,১১০ একর। বিনিময় হলে বাংলাদেশ ১০,০০০ একর জায়গা বেশি পাবে, কিন্তু বিনিময় এই মানুষগুলোর সমস্যার সমাধান কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। ছিটমহল মানে ভৌগোলিক সীমা থেকে বিচ্ছিন্ন কিছু ভূখণ্ড, বিচ্ছিন্ন জনপদ। বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ধরনের ছিটমহল আছে ১৫০ শতাধিক। ছিটমহলবাসীর নামেমাত্র নাগরিক পরিচয় আছে, কিন্তু নাগরিকত্ব নেই। তারা নানা রকম সমস্যায় ভুগছেন। তাদের এই সমস্যা কবে ঘুচবে জানেন না তারা। রাশেদ আহমেদ, মাছরাঙা সংবাদ, উত্তর গোতামারি ছিটমহল, কোচবিহার, ভারত।